প্রতিদিন ইফতারিতে ছোলা বুট খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গেছি। আসলে ভাজা পোড়া বেশি খাওয়া ভালোও না, কিন্তু আমরা এই ভাজা পোড়া ছাড়া কিন্তু একদম চলতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন, কি অবস্থা? আশা করছি ভালো আছেন, আমিও আছি ভালো। আজকে ভিডিওটি একদম সকাল থেকে স্টার্ট করেছি, আর সকালে প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠেছি। রোজার দিন যেহেতু একটু দেরি করেই তো ঘুম থেকে উঠি আমরা সবাই। বাসায় ছোট বাচ্চা থাকলে আসলে কোনোভাবে ঘর গুছিয়ে রাখা যায় না, এটা কিন্তু অনেক মানুষ বুঝে না। বাসে একটু এলোমেলো অগোছানো দেখলে অনেক কথা বলে ফেলে, কিন্তু আসলে এটা বোঝার চেষ্টা করে না যে বাসায় যদি একটা ছোট বাচ্চা থাকে, ঘর যতই আপনি গুছান না কেন, ঘর কিন্তু ময়লা নোংরা হবে। ভিডিওতে একটু করে আমার বাবাকে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ কিন্তু বলে দিবেন আপুরা। যাই হোক, সোফার কাভারগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার মেয়ে কিন্তু তখনও ঘুম থেকে উঠেনি। আমার মেয়ে ঘুম থেকে উঠবে 11টা 12টায়, মানে এই বেড থেকে উঠে অন্য বেডে যাবে, আবার ওই বেডে কিছুক্ষণ ঘুমাবে, মানে ওর এরকম করে সকালটা চলে যায়। আমিও আর এত বকাঝকা করি না, কারণ এখন যদি স্কুল বন্ধ আছে একটু ঘুমা, কদিন পরে যখন স্কুল শুরু হয়ে যাবে তখন আবার দেখা যাবে যে 6টা 7টা বাজে উঠে দৌড়াদৌড়ি করতে হবে। যাই হোক, এখন হচ্ছে বিকেল বেলা আর আমি ইফতারির আয়োজন করতেছিলাম। তো গতকালকে ইফতারিতে আমি পরোটা আর হালিম রেখেছিলাম। হালিম তো সবাই খুব পছন্দ করে, আমার বেশ ভালো লাগে, তবে আমি হালিম পরোটা দিয়ে অথবা নানরুটি দিয়ে খেতে পছন্দ করি। কাছাকাছি নানরুটি বানানোটা অনেকটাই ঝামেলা, তাই আর নানরুটি বানানো ট্রাই করি নাই, আমি পরোটাই করেছি। ছোলা বুট বা ভাজাভাজি গুলো খেতে এত মজা লাগে, এত ইয়ামি লাগে, কি বলবো। আমি প্রথম 10 দিন কিন্তু অন্য কোনো এক্সট্রা ইফতারি আইটেম করিই না, মানে সব ছোলা বুট পেঁয়াজু টেয়াজু যাবতীয় যা আছে ভাজা পোড়া এগুলাই থেকে। আর ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তখন দেখা যায় যে কোনোদিন খিচুড়ি, কোনোদিন বিরিয়ানি অথবা কোনোদিন হালিম পরোটা এভাবে কিন্তু খেতে। আমার বাসায় কিন্তু আমার হাজবেন্ড পরোটা খেতে বেশ পছন্দ করে, তবে পরোটা বানানো আমার কাছে খুব ঝামেলা মনে হয়। তো আমি এখানে আজকে একটা আপনাদেরকে টিপস শিখাবো, মানে একসাথে দুটো পরোটা কিভাবে বানাবেন। তো পরোটাগুলো দুবার করে রুটি বেলতে হয়, এই জন্য পরোটাটা একটু ঝামেলা আর সময় সাপেক্ষ বটে। আমাদের যেহেতু ছোট বাচ্চা আছে, আমরা কিন্তু অত টাইম নিয়ে কাজ করতে পারি না। বিশেষ করে আমি মানে যে কাজগুলো খুব ইজিলি শর্টকাটে করা যায় ওই কাজগুলো কিন্তু করার চেষ্টা করি সব সময়। তো দেখুন, আমি কিন্তু একটা বড় রুটি বানিয়েছি এবং ওই রুটি থেকে কিন্তু দুটো পরোটার ডো তৈরি করে ফেলেছি। এভাবে কিন্তু চাইলে আপনারাও করতে পারেন, একটা বড় টাইপসের রুটি বানিয়ে কিন্তু দিতে আসলে বাচ্চা কাচ্চা এত বেশি প্যারা দেয়, কি বলবো, খুবই বিরক্ত লাগে। আমার মেয়েটার চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, আর আমার ছেলেটাও ক্যাকও করতেছে। যাই হোক, আমি কিন্তু পরোটাগুলো গোল করে বানাবো। আমার কাছে চারকোনা পরোটাগুলো তেমন ভালো লাগে না, এই জন্য আমি ডোটা রেডি করতেছি। এই তো রুটিগুলো ডো আমি রেডি করে রেখেছি, আর এদিকে ফ্রিজ থেকে কিন্তু আমি দুপুর বেলায় হালিমটা বের করে রেখেছিলাম। কিন্তু আমি এর আগে একবারে বানিয়ে ফেলেছি, মানে একসাথে অনেকগুলো হালিম রান্না করে আমি ফ্রিজে কিন্তু রেখে দিই, কারণ বারবার রান্না করতে বিরক্ত লাগে। আমাদের জন্য হালিম যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণে কিন্তু নিয়েছি, বাকিগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি। অনেকে ভাবতে পারেন যে ফ্রিজে হালিম রেখে খেলে কি হালিমের স্বাদ গুণ কি মানে নষ্ট হয়ে যায়, হালিমের টেস্ট কি আগের মতো থাকে? আমার কাছে তো হালিমের স্বাদ একই লাগে, কোনো ধরনের চেঞ্জ আমার মনে হয় না, বরং খেতে মজাই লাগে। তো যাই হোক, আমি কিন্তু একটু বাগার দিয়ে দিয়েছি। তো প্রত্যেকবার কিন্তু হালিমগুলা এভাবে ফ্রিজ থেকে নামিয়ে খাওয়ার সময় আপনি কিন্তু একটু বাগার দিয়ে দিবেন, এতে কিন্তু হালিমের স্বাদটা বেড়ে যাবে আরো বহুগুণে। এদিকে হচ্ছে আবার পরোটা বেলতে চলে আসলাম, আর এই যে দেখুন পরোটাগুলো কিন্তু গোলগাল করে বেলে নিচ্ছি। আর গোলগাল পরোটা বেলতে তো ভালোই লাগে আমার। লং ভিডিওগুলো তৈরি করা খুব বেশি কষ্টকর, আর এর থেকে বেশি কষ্টকর হচ্ছে ভয়েস দেওয়া। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো ভয়েস দিতে খুব অবস্থা খারাপ হয়ে যায়। দেখুন আমার অবস্থা, আমার ভিডিওতে কিন্তু কতবার বাচ্চার সাউন্ড শোনা গিয়েছে। পুরো এই ব্যাপারগুলো কিন্তু একটু ইগনোর করবেন। যাই হোক, পরোটা সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ছেঁকতে চলে আসছি। পরোটার মধ্যে আমি চাই যে সবসময় একটু তেল কম দিতে, মানে বেশি তেল টাইপসের পরোটা খেতে ভালো লাগে না, বাট তেল কম দিলে দেখা যায় যে পরোটাগুলো একদমই ফুলতে চায় না, খেতে মজাও হয় না, তো ওই জন্য তেল বেশি করে দিতে হয়। আমার প্রিয় বোনেরা ভাইয়েরা এই পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখেছেন কিন্তু কমেন্টস করবেন অবশ্যই। কিন্তু চট্টগ্রাম থেকে, যাই হোক আমার বাড়ি কিন্তু ফেনীতে, বাট আমি থাকি চট্টগ্রামে। আর আপনারা কে কোথায় অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। যাই হোক, এভাবে কিন্তু সবগুলো পরোটা ভেজে নিয়েছি, আর পরোটার সাথে ছিল লাচ্ছি, তারপর ছিল ইসুপগুলের ভুসি, আর ছিল ট্যাঙ্কের শরবত। যাই হোক, বিদায় নিয়ে নিয়েছি। ভিডিওটি এই পর্যন্ত ছিল, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।